ফুটবলে লাল কার্ড হরহামেশাই দেখা যায়। দক্ষিণ আমেরিকার ফুটবলে সেই চিত্র আরও নিয়মিত। প্রতিপক্ষের ফুটবলারদের ফাউল কিংবা সংঘর্ষে জড়িয়েও অনেকে লাল কার্ড দেখেন। তবে সেই কার্ডের সংখ্যা যদি হয় 17, কেমন হবে তবে? নিশ্চয়ই চোখ কপালে উঠবে। লাল কার্ডের এই সংখ্যা দেখে ইতিমধ্যে হয়তো আন্দাজ করেছেন এই ম্যাচটিতে বোধহয় প্রচুর সংঘর্ষ, হাতাহাতি, মারামারি হয়েছে। ঠিক তাই। দক্ষিণ আমেরিকার দেশ দক্ষিণ বলিভিয়ার ক্লাব ফুটবলের টুর্নামেন্টে কোপা বলিভিয়ার একটি ম্যাচে দুই দল মিলিয়ে মোট 17টি লাল কার্ড দেখেছে। প্রতিযোগিতায় কোয়ার্টার ফাইনালে রেফারির শেষ বাঁশি বাজার পরপরই রীতিমতো রণক্ষেত্রে রূপ নেয় মাঠ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে টিয়ার গ্যাস পর্যন্ত ব্যবহার করতে হয়েছে। গত মঙ্গলবার কোপা বলিভিয়ার প্রতিযোগিতায় মুখোমুখি হন ব্লুমবিং ও রিয়াল অরোরো। 2-2 গোলে ড্র হওয়া ম্যাচ শেষ হতেই ভয়াবহ সংঘর্ষে জড়িয়ে পড়েন দুই দলের ফুটবলার ও স্টাফরা। কোনোভাবেই তাদের থামাতে না পেরে পুলিশ টিয়ার শেল ছুড়তে বাধ্য হয়। গুরুতর আহত হয়েছে অনেকে। এক কোচকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, আর এক কর্মকর্তা মুখের হাড় ভেঙে গেছে। কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগ 2-2 গোলে ড্র হলেও দুই লেগ মিলিয়ে এগিয়ে থেকে সেমিফাইনালে নিশ্চিত করেছে ব্লুমিং। তবে ম্যাচ জয়ের আনন্দ উদযাপন করতে না করতেই উত্তেজনা ছড়িয়ে পড়ে। বলিভিয়ার সংবাদ মাধ্যম এল পোতোসি প্রতিবেদন অনুযায়ী অরোরোর ফুটবলার সেবাস্তিয়ান জুবালেস প্রথমে সংঘর্ষের সূত্রপাত ঘটান। ব্লুমিংয়ের খেলোয়াড়রা তাকে আটকানোর আপ্রাণ চেষ্টা করলেও মুক্ত করে অন্যকে ধাক্কা দেন তিনি। এরপর জেবালেসের সতীর্থ হুলিও ভিলাও মারামারিতে জড়িয়ে পড়েন এবং প্রতিপক্ষের এক ফুটবলারকে ঘুষি মেরে বসেন, আর তাতেই সঙ্গে সঙ্গে পুরো মাঠ বিশৃঙ্খলায় ছড়িয়ে পড়ে। অরোরোর কোচ মার্সেলো রোবলদো ক্ষিপ্ত হয়ে বলিভিয়ান জাতীয় দলের এক কোচের সঙ্গে সংঘর্ষে জড়ান, এক ধাক্কা খেয়ে পিছনে পড়ে যান। প্রতিবেদনে বলা হয়েছে রোবলদো কাঁধের হাড় এবং মাথায় আঘাত পেয়েছে এবং হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রায় 20 জন পুলিশ কর্মকর্তা হস্তক্ষেপ করেন। ব্লুমিং কোচ মাউরিসিও সোরিয়া তার খেলোয়াড়দের ড্রেসিং রুমে নিয়ে গিয়ে শান্ত করার চেষ্টা করেন। অফিসিয়াল ম্যাচ রিপোর্ট অনুযায়ী ব্লুমিং এর 7 জন খেলোয়াড়, অরোরোর 4 জন খেলোয়াড়কে লাল কার্ড দেখানো হয়েছে। উভয় দলের কোচ ও সহকারীও লাল কার্ড পেয়েছেন। মোট 17 জনকে বহিষ্কার করা হয়েছে। এরকম আরও নিউজ পেতে অবশ্যই আমাদের আহমেদ স্পোর্টস চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।